নমস্কার, রনিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি হাতে মাখানো আলু চিকেন কারি। কিভাবে বানালাম এই হাতে মাখা আলু চিকেন কারি? বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, তেজপাতাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর সরষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কুচানো কিছু পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে রসুন বাটাটা দিয়েও নেড়ে চেড়ে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিলাম, যাতে ভিতরের কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এভাবে কয়েকবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। ভালোভাবে তেল ছেড়ে আসলে মাংস থেকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম আবারও ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু ঘন করে আনলাম। ঝোলটা একটু ঘন হয়ে গেলে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা গরম জল। আমি এখানে গরম জলটা ততটা দিলাম ঝোলটা যে হিসাবে রাখবো সেই হিসাবে। গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এভাবে আপনারাও একবার হাতে মাখিয়ে চিকেন রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে না দেখতে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। ঝোলটা ঘন হয়ে গেলে এবারে নামিয়ে নিলেই রেডি আজকে আমাদের হাতে মাখানো চিকেন আলু কারি। আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।